হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি হবে। আর ফুলকপি সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আলুর টক করব। ওর জন্য সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ একটু লবণ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখো আলু ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। পুরো সিদ্ধ করব না, একটু শক্ত থাকবে, ওইভাবে নামাবো। এখন একটু হবে, আর 2-1 মিনিট পরে। সিলভার কাপ মাছের টকের জন্য মশলা নিচ্ছি। জিরে নিয়েছি 1 চামচ, আর পরিমাণ মতন সর্ষে। দেখতে পাচ্ছেন 2 রকম সর্ষে আছে, 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতন পানি দিয়ে দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা পুরো ভালোভাবে পেশা হয়ে গেছে। মশলার মধ্যে আবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। যতটা সিদ্ধ দরকার অতটা হয়ে গেছে। আর এই পানিটাও ফেলবো না, এই পানিটা ঝোলে দিয়ে দেবো। টকের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দেবো। সিলভার কাপ মাছের টকের জন্যে ফোড়ন করে নেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। হলুদ, লবণ, সর্ষে, জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা। বেশি ভাজবো না মশলা, সর্ষে আছে যেহেতু, কম ভাজবো। এবার সিদ্ধ করে রাখা আলু আর কপিটা দিয়ে দেবো। টকের জন্যে গরম জলে তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি। 5 মিনিট মতন ভিজে থাকলে তেঁতুলটা ভালোভাবে গলে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো আলু সিদ্ধ হয়ে গেছে, কপি সিদ্ধ হয়ে গেছে। এবার যে গরম পানিটা ছিল সিদ্ধ করা, আলু সিদ্ধ করা, কপি সিদ্ধ করা, ওই পানিটা দিয়ে দেবো। যতটা লাগবে অতটা দিয়ে দেবো। এবার পানিটা ফুট উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পানিটা ভালোভাবে ফুটে গেছে। এবার মাছ দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম মাছগুলো, আগে থেকে ভেজে রেখেছি। ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। এবার দেবো ঢাকা দিয়ে। হয়ে গেছে, এবার টকটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আর তেঁতুল পানিটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি, এবার দিয়ে দেবো। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। পাতলা করব ঝোলটা, টক যেহেতু। দেখুন বন্ধুরা হয়ে গেছে পুরোপুরি, এবার নামিয়ে নেব। দেখুন পুরো গলে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে।